আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে ইতিহাসের সাক্ষী হলো কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। এই ময়দান থেকেই প্রথমবারের মতো গেরুয়া শিবিরের হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। এর মধ্য দিয়ে অবসান হলো তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ ১৫ বছরের ক্ষমতার অধ্যায়। এই দৃশ্য কাছ থেকে দেখতে সভাস্থলে দেখা গেল জনতার উপচে পড়া ভিড়। আমরা দেখতে পাচ্ছি তার এক পাশে আছেন শ্রী শ্রমিক ভট্টাচার্য, অন্য পাশে রয়েছেন শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। স্থানীয় সময় সকাল ১১টার দিকে ছাদ খোলা গাড়িতে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী ও শ্রমিক ভট্টাচার্য। জমকালো এই আয়োজনে অংশ নিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন সহ দলের অনেক নেতা। আমন্ত্রিত ছিলেন ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী। শুভেন্দুর শপথের পর পিঠ চাপড়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর একে একে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু শপথ নেন রাজ্যের মন্ত্রী হিসেবে। মন্ত্রীদের শপথ পড়ান রাজ্যপাল শ্রী RN রবি। इन चांदोबुंगा युतुमते किरियन हताविदे। गुरुदेव रविंद्रनाथ टैगोर का पुण्य जन्मदिन, इस अवसर पर माननीय प्रधानमंत्री जी। শপথ অনুষ্ঠানের মূল পর্বের শুরুতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে তাকে স্মরণ করেন নরেন্দ্র মোদী। এরপর সম্মাননা জানান প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকারকে, যিনি ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন। শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার। এদিকে মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের নেত্রী মমতাকে আমন্ত্রণ জানানো হলেও দলের পক্ষ থেকে সেখানে অংশ নেননি কেউ। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।